আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সকল এলাকাবাসী, আমি প্রথমে বলে রাখি, আপনাদের কাছে আবেদন করি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। তো মূল কথা হলো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে আমি একজন ছাত্র মাত্র, তালেবে আলেম। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আমি যেটা বুঝতে পারলাম, যেটা খুঁজে ফেলাম, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এবং যত মুসলমান পৃথিবীতে ইসলাম অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছে, তাদের কেউ কোনো ধর্মগ্রন্থ দেখে ইসলাম গ্রহণ করে নাই। আমি অন্য নবীদের রাসূলদের কথা বাদে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর থেকে এ পর্যন্ত যত নবীরা, যত বিধর্মীরা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা ইসলাম গ্রহণ করেছে, তাদের কেউ কোরআন এবং হাদিস দেখে ধর্ম গ্রহণ করে নাই। তাদের সবাই যারা ইসলামের অনুসারী আছে পূর্বের, তাদের নীতি আদর্শ, ন্যায় নীতি আদর্শ, আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে। এটা চিরচরিত্র কথা, যার মধ্যে সামান্য কমন সেন্স সে বুঝতে পারবে কথাটা। আমি আবার বলতেছি, পৃথিবীর কোনো বিধর্মী ইসলামের অর্থাৎ কোরআন এবং হাদিস দেখে ইসলাম গ্রহণ করে নাই। যারা ইসলাম ধর্মের অনুসারী, তাদের আখলাক নীতি আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছে। এটা রাসূলের জামানা থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছে সিলসিলা। তো তদরূপ একটি রাজনীতির দলকে মানুষ কেন সাপোর্ট করে? সেই রাজনীতির দলের যারা নেতা আছে, উপরের লেভেল থেকে সর্বোচ্চ ওয়ার্ড পর্যায়ে যারা নেতা নেত্রী আছে, তাদের নীতি আদর্শ দেখে তো সেই দলকে মানুষ অনুসরণ করে, সাপোর্ট করে, সে যে দলে হোক না কেন। কথাগুলো আশা করে বুঝতে পারতেছেন আপনারা। আমি আবার বলতেছি, একটি দলকে মানুষ কখন সাপোর্ট করে, কেন সাপোর্ট করে? সেই দলের অনুসারীরা, সেই দলকে পূর্বে যারা সাপোর্ট করেছে, অর্থাৎ নেতা নেত্রীদের ন্যায় নীতি আখলাক দেখে একটি দলকে মানুষ সেই দলকে সাপোর্ট করে। সেটা হয় বিএনপি হোক, হয় জামাত হোক, হয় আওয়ামী লীগ হোক। আমার গোষ্ঠীর মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে 90% বিএনপি সাপোর্টার। আমি জন্ম থেকে নিজে বিএনপি সাপোর্টার ছিলাম, কিন্তু বর্তমানে পরিস্থিতি দেখে অ্যাজ এ মুসলিম আমি বিএনপি সাপোর্ট করতে পারতেছি না। অ্যাজ এ মুসলিম অর্থাৎ মুসলমান হিসেবে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। তবে আমি বিএনপির বিরোধী না। আমি কখনোই বিএনপির বিরোধী ছিলাম না, এখনও না, ভবিষ্যতেও বিএনপি বিরোধী না। কারণ আমি 5 বছর আগে আমি লেকচার দিয়েছিলাম, কোনো সংগঠন খারাপ না, কোনো সংগঠনের সংগঠক একটা খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে সংগঠন তৈরি করে নাই, কিন্তু সেই সংগঠন নাম বিক্রি করে যারা খাইতেছে, অর্থাৎ একটা রাজনীতি, যে সকল রাজনীতিবিদরা রাজনীতি শব্দটাকে ব্যবসায় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে, তারাই খারাপ। আমি 5 বছর আগে বলেছি, আমি জিয়াউর রহমান খারাপ না, শেখ মুজিব খারাপ না, হোসেন মোহাম্মদ এরশাদ খারাপ না, তারা দেশের খারাপই কিছু করে নাই। কিন্তু তাদের নাম বিক্রি করে, তাদের সংগঠনের নাম বিক্রি করে যারা লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, সুদ ঘুষ খাইতেছে, সিন্ডিকেট করতেছে, তারাই খারাপ। আমার সাথে ঘটে যাবে কয়েকটা ঘটনা। আমি যেহেতু আগেই বলেছি, আমি একজন মানুষ একটা দলকে, একটা দিনকে, একটা ধর্মকে কেন সাপোর্ট করে, একটা ধর্মান্তরিত কখন হয়, এটা আগে বলে দিয়েছি আমি থিওরিগুলা। তো আমার সাথে আমি যে বিএনপির লোকদের, আমি জন্মসূত্রে আমি বিএনপি, অর্থাৎ আমাদের 14 গোষ্ঠীর মধ্যে যেহেতু 90% আমি জন্মসূত্রে বিএনপি, আমি সাপোর্টার। আমি বিএনপি এখনও আমি সাপোর্ট করি, যেটা বিএনপির ভালো কাজ ওটাকে সাপোর্ট করি। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুসলমান, মুমিন মুসলমান হিসাবে কেউ যদি নিজেকে মুমিন মুসলমান দাবি করে, সে কখনোই অন্যায়কে ন্যায় বলতে পারে না, সে যে দলের লোকে করুক না কেন। আর যে মুনাফিক মুসলমান, মুনাফিকদের চরিত্র হলো, সে যাকে ভালোবাসে, সে যত অন্যায় করুক না কেন, তার অন্যায়টা তার চোখে পড়বে না। সে যাকে ভালোবাসে না, সে যত ভালো কাজ করুক না, তার ভালোটা তার চোখে পড়বে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। হাজার বছর ধরে এটাই হয়ে আসছে। বর্তমানে আমি কারোর নাম নিতেছি না, আপনারা থিওরিগুলো মিলাইলে বুঝতে পারেন কে মুনাফিক, কে নাস্তিক, কে আসলে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান। আমি থিওরিগুলো বলতেছি অ্যাজ এ মুসলমান। তো আমি বলতে যে আমি এখনও বিএনপি শুরু সাপোর্টার না। আমি যখন থেকে বুঝেছি, যখন জাতীয় ইলেকশনের নির্বাচন, আমি এখনও কখনো ভোট দিতে পারি না, কিন্তু যখন থেকে বুঝেছি তখন থেকে সর্বোচ্চ যখন নির্বাচন হয়েছে, 2-3টা নির্বাচন আমার লাইফ, 4-5টা নির্বাচন আমি দেখেছি। আমি সর্বোচ্চ আমরা চেষ্টা করছি আমরা কাজ করার জন্য।
আমাদের একটা আসলে ভালো কাজ করার জন্য কোনো দল লাগে না, কোনো পদ লাগে না। ভালো কাজ করার জন্য কোনো পদ লাগে না, ক্ষমতা লাগে না। সমাজ সেবা করার জন্য কোনো পদ লাগে না, ক্ষমতা লাগে না। মূলত যে সমাজ সেবা করবে একমাত্র আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়। অ্যাজ এ মুসলিম যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় সমাজ সেবা করবে, মানব সেবা করবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, তার কোনো ক্ষমতার প্রয়োজন নাই, তার কোনো দলের সাপোর্টের প্রয়োজন নাই, তার কোনো পাওয়ারের প্রয়োজন নাই, তার কোনো পদ পদবীর প্রয়োজন নাই। কিন্তু 12 বছর আগে আমার সাথে যে ঘটনাগুলো করেছে বিএনপির লোকেরাই, আমার আত্মীয় স্বজনের মধ্যেই আমার থেকে শুধুমাত্র একটা গাছের কদ্দা নেওয়ার জন্য গাঞ্জটির ফলে বাসাইয়ের লগে হাত মিলাইছিল। মিলাইয়া আমার গাছের কদ্দাটাও নিচে আমার 5,000 টাকা খেয়ে ফেলেছে বিএনপির লোকে, আমার গোষ্ঠীঘাতির মধ্যেই, আমাদের ফাড়া প্রতিবেশী। আমি উপযুক্ত প্রমাণে দিতে পারবো। আমি সেই লোক যে আজ থেকে প্রায় 13 বছর আগে আমি হাই রোডের মাঝখানে গাছ হুতা দিছিলাম। আমি যখন বিএনপি অনবরত হত্যা ধর্মঘট করতেছে তখন বিএনপি সাপোর্টে আমি এটা প্রমাণ লাগলে প্রমাণও দিতে পারবো। আমি হাই রোডের মাঝখানে আমি লম্বা লম্বা 2টা গাছ হুতা হুরা হাই রোড ব্লক করে দিছি আমি। মানুষের এত স্মৃতিশক্তি নয়, হয়তো মানুষ ভুলে যেতে পারে এগুলা। আমি কখনো বিএনপির বিরোধী ছিলাম না, বিরোধী এখনও না, ভবিষ্যতেও বিরোধী না। কারণ আমি বিএনপি বলতে আমি বুঝি জিয়াউর রহমান আর খালেদা জিয়াকে বুঝি। আমি বিএনপি বলতে আমাদের আশপাশের হেতি সান্ডা নেতা খেতে এদেরকে আমি বুঝি না, কখনো বুঝি নাই। এটা আমার নীতি আদর্শ। এটা আমি বারবার গত কয়েক বছর ধরে আমি বলে আসছি যে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদরা রাজনীতি করে শুধুমাত্র রাজনীতির শব্দটাকে ব্যবসায় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য। এটা 100% সত্য। এটা স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। তো এখন যেহেতু আমি একটা কথা বল, বিএনপি শুধুমাত্র একজনের একটা কথা বলছি আমি একজন একটা অপরাধের কথা বলছি। গত কয়েক বছর ধরে আমি দেখতেছি জামাত সংগঠনের কোনো লোক যদি কারোর সাথে বাটফারিতে উপযুক্ত প্রমাণে ধরা খায়, কোনো অপরাধে ধরা খায়, তাকে দল থেকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে। এখন যারা আমার আশপাশে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপি বলতেছেন, বুক ফুলে বলতেছেন আমি বিএনপি, এমন কোনো মাহুদ যদি থাকেন তাহলে আমাকে প্রকাশ্যে এটা অ্যানাউন্স করেন যে কে সে, নাম বলো, আমরা তার বিচার করব। এবার দেখি কার ইমানি জজবা কতটুকু আছে। এবার দেখি আসলে জন্মসূত্রে মুসলমান কয়জন, ইমানওয়ালা মুসলমান কয়জন, এটা দেখি আমি ইনশাল্লাহ। আমি অনবরত বলতেছি পৃথিবীতে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, তবে তার মধ্যে মুনাফিক মুসলমানের সংখ্যাটা বেশি। বিএনপি কে আমার সাথে করেছে আমি নাম উল্লেখ করবো না। যে বিএনপির এমন সাপোর্টার, এমন কোন মারহুত আছেন দেখি, এমন কোন নীতিবান, এমন কোন যে নিজেকে মুসলমান দাবি করে কর্মসূত্রে এবার প্রকাশ্যে ঘোষণা করেন তো দেখি কে সে, নাম বলো, আমরা তার বিরুদ্ধে দলীয়ভাবে অ্যাকশন নেব, আইনানুগভাবে অ্যাকশন নেব। কিন্তু সে ওয়ার্ডের যে কোনো দায়িত্বপ্রাপ্ত লোক ছিল, ওয়ার্ড কমিটির, যার কথা বলছি সে ওয়ার্ড কমিটির একটা দায়িত্বপ্রাপ্ত লোক ছিল বিএনপির আমলে। তার দাপট ছিল রাজনৈতিকভাবে মোটামুটি, তো বেশি ফসে আলা না, মোটামুটি রাজনীতিভাবে দাপট ছিল তার। এখন দেখি এবার আপনারা দেখেন যারা আমাকে গত কয়েক মাসের মধ্যে আমি দেখছি আমাকে কেউ উগ্রবাদীও বলছে, আমাকে এমন কোনো কিছু মুনাফিক নাস্তিক আমাকে উগ্রবাদীও বলছে, শুধুমাত্র দ্বীনের কথা বলার জন্য, ইসলাম বিরোধী কোনো কথা যারা বলছে তাদের বিরোধিতা করার জন্য আমাকে উগ্রবাদীও বলছে আমার এলাকার অনেক লোকে। এবার দেখি কোন মাহুদ আসলে দেখি আমি এবার ইনশাল্লাহ জন্মসূত্রে মুসলমান কে, আসলে ইমানওয়ালা মুসলমান কে আছে আমি দেখি ইনশাল্লাহ। তো ভিডিওটা পুরো এলাকাতে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।